তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দেওয়া। বৃহস্পতিবার বীজপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষের ঘরবাড়ি লুট করা, এরই নাম তৃণমূল। তার দাবি 2019 সালের চেয়ে অনেক বেশি আশীর্বাদ মিলবে এই বীজপুর থেকে। এদিন তিনি কাঁচরাপাড়ার বাগমোড় হয়ে প্রচার শুরু করে কুমোরপাড়া, ভাঙনপাড়া ঘুরে নেতাজি মাঠে প্রচার শেষ করেন। ওই সাইডে ছেড়ে দিন। তৃণমূল এটা কালচার হয়ে গেছে, তৃণমূল ফ্ল্যাগ ছিঁড়বে আর মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে, ওতে কোনো চিন্তা নেই। তৃণমূল এটাই শেখায়, মানুষের সঙ্গে প্রেম করো না, মানুষকে মারধর করো, ফ্ল্যাগ ছিঁড়ে দাও, মানুষের ভোটার অধিকার কেড়ে নাও, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, মানুষের ঘর লুটে নাও, এটাই তৃণমূল, এর নামই তৃণমূল। দাদা পার্থভূমিক বলেছেন আপনি মোদিরও না মমতারও না, কাউর না। যাক, আমার মা বাবার তো আছে। কিরকম সাড়া পাচ্ছেন দাদা? দাদা সাড়া কেমন পেলেন আজকে এই ডোর টু ডোর করে? এমন আশীর্বাদ 2019 থেকে অনেক বেশি। এই পাড়ায় মানুষ কত সন্ত্রাসে ছিল, কিন্তু আজকে আমরা ঘুরলাম, মানুষ সন্ত্রাস থেকে বেরিয়ে এসছে, বলেছে আমরা লড়বো। আশীর্বাদ মায়েরা দিদিরা দিচ্ছে। আপনার ভাইপো আপনাকে পল্টুরাম বলছে। আমার এরকম ভাইপো নেই ভাই, কেন বারবার ভাইপো করছে? পিসিয়া ভাইপো ঠিক থাকতে পারছে না, কোন কোথা থেকে জোগাড় করে ভাইপো নিয়ে আসে। এখানে সামনে একটা খাল আছে, সেই খালটা অনেকদিন ধরে সংস্কার হয়নি, আপনি কি জিতে আসলে কি খালটা করবেন? দেখুন, আমাদের অনেক কাজ আছে যেটা করতে হবে। এখানে খাল আছে, হসপিটালের অবস্থা খারাপ আছে, লুটপাট চলছে, পৌরসভা স্কুল দখল হয়ে যাচ্ছে, হারনেট স্কুল দখল হয়ে যাচ্ছে, আপনার জমি আমার নামে ওনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, অনেক রকম কাজ আছে, সেটা আমরা করব।